नमस्ते, कैसे हैं आप सब लोग। आप सभी लोगों का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। मंगला जी ने तो पहले गुस्से में आकर ये बोल दिया था कि वो कभी भी फिर से त्रिशूल को हाथ नहीं लगाएंगी, लेकिन उन्होंने हाथ लगाया है और भक्तों का कल्याण के लिए अब तो वो अपने हाथों से भी कृष्ण काली माँ का आशीर्वाद स्प्रेड कर रही है। ऐसे ही तो बढ़ता है आस्था। ये सिर्फ लोगों की आस्था ही थी जो कृष्ण काली माँ मंदिर को आने के लिए जब मंगला जी ने मना कर दिया, त्रिशूल लेने से मना कर दिया, भक्त देखने से मना कर दिया, फिर भी भक्त आए। इतने भक्त आए कि आप गिनते हुए थक जाओगे, लेकिन भक्त आए क्यों? इसका एक ही कारण है, इसका एक ही उत्तर है, माँ कृष्ण काली माँ के प्रति भक्ति। क्या बाकी लोगों में इतना बात है? ये सीधी सी बात समझने की ताकत है? नहीं है। अरे किस बात का विभाजन हो रहा है? चाहे हो माँ श्याम सुंदरी, चाहे वो हो माँ कृष्ण काली, चाहे है माँ शिव क्षमा माँ, माँ तो माँ ही है। हर कोई तो काली माँ ही है, तो ये विभेद क्यों? तो चलिए आइए सुनते हैं। वे ऑडियो थोड़ा सा बांग्ला में है, लेकिन ये प्रूफ है कि उन्होंने खुद अपने मुंह से क्या बोला है। और अगर यहाँ पर कोई भी हिंदी भाषी लोग, यानी कि जिन लोगों को बांग्ला बिल्कुल भी समझ में नहीं आता, उनके लिए मैं एक बात बोल सकती हूँ। आप लोगों को ना बहुत महंगी पूजा देने के या फिर डोनेशन देने की कोई ज़रूरत नहीं है। आप लोग बस एक काम कीजिए, घर में बैठ के जय कृष्ण काली माँ की जय, जय कृष्ण काली माँ की जय, जो बांग्ला में बोलते हैं जय कृष्ण काली माँ है जय, ये जय कृष्ण काली माँ के जय, ये जप कीजिए। ये जप 108 बार करके दिन में एक बार कीजिए, 2 बार कीजिए, 3 बार कीजिए। सोते समय कीजिए, जागते समय कीजिए, नींद से उठने के बाद भी कीजिए, नहाने के बाद भी कीजिए, पूजा घर में कीजिए, चाहे अगर आप बहुत बीमार है तो बिस्तर पे लेटे लेटे कीजिए, लेकिन कीजिए। माँ के मंत्र में बहुत भक्ति है, बहुत शक्ति है। आगे बढ़ने से पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा, चैनल को सब्सक्राइब करके साथ रहिएगा। आइए जान लेते हैं मंगला जी ने इस बारे में क्या बोला है। देखो এবার কে ফোনটা ধরো দাদা এবার দেখো তোমাদের ভক্তির উপরে সবকিছু হবে জানো তো। ভক্তি এই যে তোমরা আসো ত্রিশূলে ঠেকাও, তোমরা জেনে গেছো যে বাধাগুলো থাকে সেই বাধাগুলো আমার কেটে যায়, সেই বাধাগুলো তোমরা সবাই জেনে গেছো। যাই হোক, যেসব বাচ্চা দেখবে এই যে এত দুস্থ অনাথ বাচ্চারা আছে, মায়ের কৃপায় অনেক তারা সুস্থ হয়, যারা বসতে পারে না বসতে পারে, যারা দাঁড়াতে পারে না তারা দাঁড়াতে পারে। তাই আমি বারবার বলবো, ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো আছে যারা অসুস্থ, দেখো মা কি সঙ্গে সঙ্গে দেবে? তোমাদেরকে তো পরীক্ষা দিতে হবে, মা কাউকে সঙ্গে সঙ্গে দেবে না। সবাই চুপচাপ থাকবেন, মালা খুলবো আমি। সারাদিন প্রচুর ভক্ত হয়েছে। মা তুমি চলে যাচ্ছ? তো ওই মা এসছে, বলছে ওই গোপাল মা এসছে, একটু প্রসাদ দিলে। ওই যে ওই মা, যে মা বাড়িতে একটু ছেলে আমেরিকা চাকরি করে চলে এসেছিল, ছেলে সায়েন্স। যাই হোক, সবাই একবার চুপচাপ থাকবেন। যার যার মনস্কামনা মাকে বলুন, মাকে বলবেন, ওপরে উগলে বলতে নেই যে মঙ্গলাকে বললি উগলে বাড়াবে। আমি হচ্ছে ত্রিশূল দারিনী, সোনার মালিক হচ্ছে মা। আমি শুধু মুখ বন্ধ করে ত্রিশূলটা দেবো, ব্যাস, তাতেই তো কাজ হয়। কত ঠেলে দিই, কত সরিয়ে দিই, কত কি আমি বলে দিই, তাও তো তোমরা আসো। আমি তো ঘোষণা করেছিলাম একবার রাগেতে যে দেখবি আমি আর ত্রিশূল ছোঁয়াবো না, ভক্তই দেখবো না। তা ভক্ত কি আসেনি? বরঞ্চ আজকে শনিবার কি হারে যে ভক্ত এসেছে জানো। এক যেদিন যেটা ভক্ত হয়েছিল, একটার মধ্যে ভক্ত দেখা কমপ্লিট। এত তারা জানো, এত তাড়াহুড়ো হয়েছিল, শেষ হয়ে গেল। কিন্তু কি সুন্দর আস্তে আস্তে সুন্দরভাবে এলো। লাইনটা দেখেছো কত বড়, বুঝতে পারছো? 4টে লাইন করা হয়েছে। এবার কি হয়েছে, ভক্তরা ঘুরে ঘুরে আসছে, কি সুন্দর। আমারও বেশ প্রেসার কম হচ্ছে। যাই হোক,
কিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, মায়ের কাছে পরীক্ষা দিতে হয়, মাকে অনেক কিছু পরীক্ষা দিতে হয়, তবেই তো মা ফল দেবে। তাই সবসময় ভক্তদের বলবো মাকে ভালোবাসো। আমি মালাগুলো খুলি, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, বুঝতেই পারছো, কথা বলতে কষ্ট হচ্ছে। মাকে আমি মালা খুলবো, সেবা দেবো, আমি বেরিয়ে যাবো। কারণ আমারও বিশ্রাম, আমার দেখো খাবার থেকে আমার হচ্ছে বিশ্রামের দরকার, আমার প্রচুর বিশ্রামের দরকার। আমার শরীর দেখেই বুঝতে পারছো আমি টানতে পারছি না, শুধু তোমাদের জন্য টেনে দিচ্ছি। শরীরে কিন্তু কোনো জোর নেই, মনের জোর, মনের জোরে আমি টানছি। কারণ যতদিন না তোমাদের মন্দির করে দিতে পারছি, সেটা আমার একটা খুব মানে একটাই ইয়ে আছে। আর ওই যে ওই মা এসছে, সেলুন মা, দুটো প্রসাদ দিয়ে দাও। সবাই মাকে মনে মনে বলো, আমি মায়ের মালা খুলি। বাবা চাবি তুমি ব্যাগের মধ্যে ভরে দাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আসলে আমারই গলা বেরোচ্ছে না, সব তো তোমাদের মরাগুলোর জন্য। এত খাটাবে তা শরীর চলে? যাই হোক, আজকে শরীর খুব, কালকে রাতে খুব বমি হয়েছে প্রচন্ড, জানি না শরীর নিতে পারছে না, প্রচুর শরীর খারাপ। যাই হোক, আমাকে তো টানতে হবে যতদিন না মন্দির হচ্ছে। ভক্তদের কাছে আমি কথা দিয়েছি যে মন্দির আমি করবই, সে যেখানেই হোক, এখানেই হোক বা যেখানেই হোক, মন্দির আমি করবই। একটু খেতাম করছি, বুঝতেই পারছেন, চারিদিকে ছোটাছুটি করছি। আর আমি বলেছিলাম ছোট বাচ্চা আর অসুস্থ কেউ আসবেন না, কেন বলুন তো বলেছেন, বুঝতে পারছেন কেমন গরম পড়েছে। শরীর তো সবারই একটা, ভগবান তো আছেন। তাই সেই জন্যই বলেছিলাম এত রোদ গরমে আসবেন না। আমি নিজেও উঠতে পারছিলাম না, তবু দেখছি না, আমি আজকে অনেকটা ভোরে উঠেছি, কিন্তু পারছি না, মনে হচ্ছে যেন অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর আবার দেখছি না, আমাকে তো বেরোতে হবে। আবার মনে চলে এলাম, বুঝতেই পারছেন হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। যাই হোক, যতদিন বেঁচে আছি ভক্ত সেবা করবো।